ওই যে বৃন্দাবনের মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, সখাদের কাঁধে চড়ে, সখাদের কাঁধে নেয়, গোপ শিশুদের কাঁধে নেয়, গোপ শিশুদের কাঁধে চড়ে। আবার বনের ফল পেড়ে গোপ শিশুরা খেয়ে তাদের উচ্ছিষ্টকে খাওয়ায় নাকি ভগবান। ভগবান তো কখনো কারো কাঁধে চড়েন না, ভগবান তো কখনো কাউকে কাঁধে নেন না, ভগবান তো গরু চড়ান না, ভগবান তো কারো এঠো খান না। তাহলে তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করব। এই অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে ব্রহ্মা ভগবানকেই পরীক্ষা করবার জন্য নেমে এলেন বৃন্দাবনে যমুনা পুরীতে। ভুলে গেলেন ব্রহ্মা যে তারও সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান। ভগবানের নাভিপদ্ম হতেই তো ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে গেলেন। ভগবানকে না বুঝতে পেরে, না চিনতে পেরেই তিনি, ভগবান যখন বন্ধুদের সঙ্গে খেলছিলেন সেই ফাঁকে ভগবানের ওই ধেনুবৎস নবলক্ষ ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন। খেলতে খেলতে হঠাৎ ভগবান গোচারণে তাকিয়ে দেখে একটাও ধেনুবৎস নাই। কোথায় গেল? বড় চিন্তিত হলেন। শ্রীরাম, সুদাম, তোরা একটু দাঁড়া এখানে বংশীবটির নিচে, আমি যাই, আমি একটু ধেনুবৎসগণকে খুঁজে নিয়ে আসি। এই বলে ভগবান যে ধেনুবৎস খুঁজতে গেছেন সেই ফাঁকে ব্রহ্মা আবার ভগবানের রাখালগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের ওই গুহাতে লুকিয়ে রাখেন। ভগবান কাউকে খুঁজে না পেয়ে যখন বংশীবটির নিচে ফিরে এলেন, এসে দেখছে সেখানে রাখালগণও নাই। বড় চিন্তায় পড়লেন, চিন্তামূলক। সঙ্গে সঙ্গে তিনি নয়ন মুদে অন্তর নেত্রে জানতে পারলেন যে সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান, মনে মনে বললেন ভগবান যে ব্রহ্মা, তুমিও শেষে আমায় পরীক্ষা করলে। বেশ, পরীক্ষা যখন তুমি আমায় করেছো, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এই বলে ভগবান ইচ্ছাময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি নিজের ইচ্ছাতে তার নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সেই রাখালগণের ধেনুবৎসগণকে। তাদের নিয়ে ঘরে ফিরলেন, পরদিন আবার তাদের নিয়ে গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। এই 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে ব্রহ্মা আবার একদিন বৃন্দাবনে যমুনা পুরীনে তাকিয়ে দেখে যে রাখালগণ ধেনুবৎসগণ সবাই রয়েছে। অবাক হলেন ব্রহ্মা, কি ব্যাপার, আমি তো এদের সবাইকে চুরি করেছি, তাহলে এরা কোত্থেকে এলো? তবে কি ওখান থেকে পালিয়ে এলো? এই বলে ব্রহ্মা ছুটে গিয়ে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাল উন্মুক্ত করে, দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও রয়েছে। আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখে সেখানেও রয়েছে। তাহলে এরা কারা আর ওরা কারা? এই বড় চিন্তায় পড়লেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় খেয়ে বললেন ব্রহ্মা ভগবানের আতুল রাঙা চরণে, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তাহলে তোমা হতে আমি জন্মেছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। হে ভগবান, ওই ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। হে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ওকে ক্ষমা করো। গোঠ বিহারী তব চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। ও হে গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, ওকে ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার এই বিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার এই বিনতি,
বা তব চরণে অপরাধী। এবার উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম ওই প্রভুর চরণে। আমি ক্ষমা নাহি পাই না প্রভুর চরণে। তাই প্রায়শ্চিত্ত করিব পাপ ধরায় জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ডে হইয়া। তবে সে থাই নামির অভিন্ন নাম কভু না করিব। ওই নামির অভিন্ন নাম কভু না করিব। আর শত শত অত্যাচার আমি নীরবে সহিব। আমি নীরবে সহিব। দয়া আমি অপরাধ করেছি তোমার আসল রাঙা চরণ, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করে দাও। ভগবান বললে, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি করেছো আমার ভক্তির চরণে অপরাধ। এই অপরাধ তো আমি ক্ষমা করতে পারবো না। আর শুধু তাই নয় ব্রহ্মা, আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় তুমি মনে করেছো। যারা আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় ভাবে, তুমিও তাদের মধ্যে একজন। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্ম স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ আমি এসেছিলাম তোমার চরণে আমার অপরাধের ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তো পেলাম না প্রভু, উল্টে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় অভিশাপ দাও। তাতে আমার কোনো দুঃখ নাই, তবে একটি প্রার্থনা রাখবে প্রভু। বলে, কি প্রার্থনা? এই জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি। কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয় ঠাকুর। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা আমি এতদিন জানতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজকে দেখলাম তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে নরকুলে গিয়েই জন্ম নিতে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, নাম যখন আমার ভক্তবান ছাকলপুতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, তুমি সেদিন হবে ভক্ত হরিদাস। আমার লীলা মাহাত্ম্য তুমি জেনে জগৎকে জানাবে, সেদিন হবে তোমার জন্ম সার্থক। আমি তোমায় আশীর্বাদ করছি, অভিশাপের পাশাপাশি এই আশীর্বাদও তোমায় দিলাম। তবে শোনো ব্রহ্মা, তুমি আমার রাখালগণ আর ধেনু বৎসগণকে চুরি করে যে আচরণ তুমি করেছো, যবনের পরিচয় দিয়েছো তুমি, তাই তোমায় অভিশাপ দিচ্ছি, আগত জন্মে নরকুলে জন্মগ্রহণ করে জন্ম হবে তোমার হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হবে মুসলমানের ঘরে। আর কৃষ্ণ নাম করার অপরাধে তোমায় 22 বাজারে বেত্রাঘাত সইতে হবে। ব্রহ্মা বলেন, প্রভু মাথা পেতে নিলাম তোমার অভিশাপ, তোমার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আরেকটি প্রার্থনা আছে। বলে, কি? এই বদনে দিয়েছ আমার 4টি বদন, কিন্তু এই জন্মে 4টি বদন পেয়েও ওই 4 বদনে তোমার নাম করে বদনের স্বাদ মেটে না। নরকুলে তো পাবো একটি বদন, নাম করে স্বাদ মেটাবো কি করে? তাই আশীর্বাদ করো যেন নরকুলে গিয়ে ওই এক বদনে আমি যেন লক্ষ 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 বার তোমার নাম বদন ভরে উচ্চারণ করতে পারি। হরি বল। ভগবান বলেন, তথাস্তু। আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে
বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কেড়াগাছি বলে একটি গ্রাম, যেটা আগেকার দিনে মানে পুরাকালে তখনকার দিনে খুলনা জেলার বুড়হন গ্রাম নামে পরিচিত ছিল। বর্তমানে ওই গ্রামটির নাম হয়েছে কেড়াগাছি। আমার একবার সৌভাগ্য হয়েছিল হরিদাসের জন্মস্থান দর্শন করার, বাংলাদেশে কীর্তন করতে গিয়ে তার ওই মাটিতে তার জন্মস্থানে প্রণাম করার সৌভাগ্য আমার হয়েছিল। যাইনি তাই, শুধু তাই নয়, সেই কেড়াগাছি গ্রাম যার পুরাকালে নাম ছিল বুড়হন গ্রাম, সেই বুড়হন গ্রামে এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্ম হরিদাস। জন্মের পরে 3 দিন পরেই তার পিতৃবিয়োগ হল। আর তখনকার দিনে হিন্দু ব্রাহ্মণ সমাজের একটা কৌলীন্য প্রথা চালু ছিল, যেটা প্রথাটা অতি বর্বর। স্বামী মারা গেলে তার চিতায় তার স্ত্রীকে সহমরণে যেতে হতো সতী প্রমাণ করবার জন্য। ওই ছোট্ট শিশুটির কথা কেউ ভাবলো না। সমাজের সমাজপতিরা ওর মাকেও পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিল। আর আস্তে আস্তে শ্মশানে দাহ কার্য সেরে যখন ঘরে ফিরছে, তখন একজন বললেন ছোট্ট শিশুটির কি হবে? সমাজপতি বললেন, পাশ থেকে একজন বললেন একটা কাজ করো, গলা টিপে মেরে দাও। কিন্তু সমাজপতি বললেন না, অকারণে শিশু হত্যা করবো না। এক কাজ করো, দুপুরবেলা উঠানের মধ্যে জল ঢেলে ওকে শুইয়ে দাও। রোদের মধ্যে জল ঢেলে শুইয়ে দিলেও আপনা আপনি মরে যাবে, আমরা কেন হাতে মারতে যাব? তো ওইভাবে যখন হরিদাসকে ওই ছোট্ট শিশুটিকে শুইয়ে দেওয়া হলো, কিন্তু রাখে হরি মারে কি? স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, তাকে মারবে এমন ক্ষমতা ওই সমাজপতির কোথায়? পাড়া প্রতিবেশীদের বিধান দিয়ে দিলেন যে ওকে কেউ যদি স্পর্শ করে তাকে জাতিচ্যুত বা কুলচ্যুত বা সমাজচ্যুত হতে হবে। সেই ভয়ে কেউ স্পর্শ করলো না। আর ওই পথে দিয়ে তখন যাচ্ছিল হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। সে যেই ওই গৃহের সম্মুখে এসে দাঁড়ালো, ওই ছোট্ট শিশুটির কান্না তার কানে বিঁধল। এই হবিবুল্লাহ সারা জীবন চেষ্টা করে তার বেগম আমিনার কোলে একটি সন্তান দিতে পারে নাই। একে তার অতৃপ্ত পিতৃ হৃদয়, তারপরে ছোট্ট শিশুটির কান্না, তার অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁদে উঠলো। গৃহের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেউ আছো গো? শিশুটিকে ধরো। অনেক চিৎকার চেঁচামেচির পরেও কেউ যখন এগিয়ে এলো না, একজন প্রতিবেশী এগিয়ে এসে বলল, মোল্লা সাহেব ওকে ধরবার কেউ নাই। বলে কেন? সমাজপতিদের বিধান আছে, ওকে ধরলে সমাজচ্যুত হতে হবে। 3 দিন বয়স ওর পিতা বিয়োগ হয়ে পিতৃবিয়োগ হয়েছে। ওর মাকেও সতী প্রমাণ করবার জন্য স্বামীর চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও বড় একা, ওর কেউ নাই ত্রিভুবনে, সবাইকে হারিয়েছে। আমরা যদি ওকে স্পর্শ করি আমাদেরকে সমাজচ্যুত হতে হবে, এটা আদেশ। হবিবুল্লাহ হাসতে হাসতে বলেন, ও আমি তো তোমাদের সমাজের কেউ নই, তাহলে আমি যদি ধরি তাহলে তো ক্ষতি নাই। এই বলে হবিবুল্লাহ ছুটে গিয়ে ছোট্ট শিশুটিকে যে বুকে জড়িয়ে ধরেছে, খবরটা রটে গেল সমাজে। সমাজপতিরা এসে বলে, মোল্লা সাহেব আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছেন, আমরা ওকে জাতিচ্যুত করলাম। হবিবুল্লাহ বললেন, বেশ, আপনাদের সমাজে যদি ওর কোনো স্থান নাই, তাহলে আমি আমার সমাজে নিয়ে যাই। হবিবুল্লাহ নাচতে নাচতে বাড়িতে ফিরে এলেন। বেগম আমিনাকে ডেকে বললে, আমিনা এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমিনা ঘর থেকে বাইরে হয়ে দেখছে যে হবিবুল্লাহর কোলে একটি সদ্যজাত শিশু। এ কি, কার সন্তান? তো না না, তুমি ভেবো না আমি চুরি করে এনেছি, ও হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে। 3 দিন বয়স, পিতৃবিয়োগ হয়ে গেছে। ওর মাকেও সতী প্রমাণ করবার জন্য ওর পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছেলেটি শুয়ে শুয়ে কাঁদছিল, আমি ওকে কোলে তুলেছি বলে সমাজপতিরা ওকে জাতিচ্যুত করেছে, তাই তো আমি নিয়ে এসেছি। আমি না, আমি তো তোমার কোলে একটি সন্তান দিতে পারি না। পারবে না এই শিশুটিকে নিজ সন্তান বলে বড় করতে? আমি না ছুটে গিয়ে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে তুলেছে, চুম্বানে চুম্বানে বদনটা ভরিয়ে তুলেছে। বলছে, ও আমাদের সন্তান। আগে ওর নাম কি গো? তা তো জানি না, তবে সব হারিয়েছে, এসো আমরা ওর নাম দিলাম হারেশ। নামকরণ হয়ে গেল। ধীরে ধীরে ছোট্ট হারেশ পিতামাতার স্নেহে বড় হতে লাগলেন। হবিবুল্লাহ আমিনার স্নেহে বড় হতে লাগলেন। 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলেই নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে, আর কৃষ্ণ বলে অমনি ছুটে বেড়ায়। হবিবুল্লাহ দেখলেন যে এই ছেলে এইভাবে যদি কৃষ্ণ বলে কাঁদতে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সমাজে আমার একটা মান সম্মান আছে।
কি করা যায়? ছেলেকে যদি কৃষ্ণ প্রীতি থেকে বিমুখ করতে হয়, আমার সঙ্গে ওকে মসজিদে নিয়ে যেতে হবে, ওকে নামাজ পড়ানো অভ্যেস করতে হবে। এই হবিবুল্লাহ যখন মসজিদে নামাজ পড়তে যায়, ছোট্ট হারেসের হাতটা ধরে নিয়ে যায়। হবিবুল্লাহ নামাজে ব্যস্ত থাকে, আর হারেস মসজিদের একটি কোণে বসে বসে প্রেমানন্দে বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে জপরে নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, ভুলে যা ভুলে যাও ভুলে যাও ভুলে যাও কে তুমি, কে আমি। এই নাম জপ হলো আপনারে, ভুলে যায় তৃষা প্রেম পরাবারে। এই নাম জপ হলো আপনারে, ভুলে যাও তৃষা প্রেম পরাবারে। জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 নাম রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নামে হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম,
মধুমাখা এই না কৃষ্ণ তাই গৌর হরিবল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম গরি নাম মধু মাখা এই নাম। আরে চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান, এই নাম করা আমাদের গুনাহ, আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর বাবা, আল্লাহর নাম কর। হারেশ বললেন আমি তো কতবার ভেবেছি এ নাম আর করবো না, কিন্তু আমি ভাবলে কি হয়, নাম যে আমায় ছাড়ে না। যতদিন যায় কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম তার বাড়তেই থাকে। শৈশব ছাড়িয়ে কৈশোর, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হারেশ, কিন্তু তার কৃষ্ণ প্রেম যখন আরো বর্ধিত হয়ে গেল, ওই মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের কর্তারা একদিন বসে ঠিক করলেন যে এই ছেলে যদি সমাজে থাকে তাহলে এর কারণে আমাদের ছেলেগুলো খারাপ হয়ে যাবে, একে সমাজচ্যুত করতে হবে। হবিবুল্লাহকে অনেক সাবধান করলেন, অনেক সুযোগ দিলেন, কিন্তু ছেলের মুখ থেকে যখন কৃষ্ণনাম ছড়াতে পারলেন না, একদিন বিধান হয়ে গেল, আদেশ হয়ে গেল যে গ্রাম থেকে বার করে দেওয়া হবে। হারেশ চলে যাচ্ছে, হবিবুল্লাহর চরণে, মাতা আমিনার চরণে প্রণাম করে হারেশ চলে যাচ্ছে। হবিবুল্লাহ বলছে, হারেশ আমাদের তো কেউ ছিল না, আল্লাহ তোকে আমাদেরকে পাইয়ে দিয়েছে, সেই তোকেও আজকে হারাতে হচ্ছে। এখনো সময় আছে বাবা, একবার আমার কথাটি শোন, ওই নাম ছাড়। আমি না কাঁদতে কাঁদতে বলেন, হারেশ এই দক্ষিণী মায়ের কথাটা একবার ভাববি না, ওই নাম ছাড় বাবা, এখনো সময় আছে। আমরা সমাজপতিদের হাতে পায়ে ধরে তোর জন্য ক্ষমা প্রার্থী হব। হারেশ বললেন, তার হয় না মা, আমার যে সময় হয়েছে যাবার, যেতে যে আমায় হবেই, বিদায় দাও, বিদায় দাও মা। তবে যাবার কৃষ্ণ প্রেমকে সম্বল করে ওই ঘর ছেড়ে, সকলকে ছেড়ে হারেশ চললেন অজানা অচেনা পথের সন্ধানে। যাবার সময় বদন ভরে গাইছে, মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তাই মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে। বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ধরে। মুরারি মুকুন্দ জয় হরিবল, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। হুজুর হুজুর হুজুর, সকল জবন হিন্দু হয়ে গেল হুজুর, সকল জবন তো হিন্দু হয়ে গেল। মুসলমান সমাজের ব্যক্তিরা সকলে মিলে গোড়াই কাজীর দরবারে গিয়ে নালিশ জানাতে লাগলেন, এই মুসলমানের ছেলে হয়ে জবনের ছেলে হয়ে কিনা হিন্দু আনি করে, এর একটা বিহিত করুন হুজুর, নইলে সকল জবন তো হিন্দু হয়ে যাবে। গোড়াই কাজী বললেন, কে, কার এত বড় স্পর্ধা যে জবন হয়ে হিন্দু আনি করছে? ওই যে হবিবুল্লাহ ছেলে হারেশ, ওই হারেশ। কে আছিস? যা ওকে ধরে নিয়ে আয়।
কয়েকজন পেয়াদা ছুটে গেলেন, হারেসকে ধরে নিয়ে কাজীর দরবারে নিয়ে উপস্থিত করলেন। হারেস করজোড়ে দাঁড়িয়েছে কাজীর সম্মুখে। কাজী বললেন, তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো, ওই নাম তোমাকে ছাড়তে হবে। হুজুর, কতবার তো ভেবেছি নাম আমি আর করব না, কিন্তু নাম যে আমায় ছাড়ে না হুজুর, নাম যে আমায় ছাড়ে না। ও, তাহলে তুমি ছাড়বে না হরিনাম? হুজুর, আপনি হয়তো আমার বদনের নাম বন্ধ করতে পারবেন, কিন্তু হৃদয় মাঝে যে নাম দিবানিশি হয়েছে, সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না নাম? এই কে আছে, ওকে নিয়ে যা, ওকে 22 বাজারে বেত্রাঘাত কর, ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যাও, ওকে বেত্রাঘাত কর। জবর হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত। বেত্রাঘাত করতে 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 ওর বদন থেকে হরিনাম ছাড়াবি। যদি তা না পারিস তাহলে মারতে মারতে ওকে মেরে ফেলবি। সেটাও যদি না পারিস তাহলে আমার হাতে তোদের মরতে হবে। কাজীর আদেশ হয়ে কয়েকজন পেয়াদা হারেসকে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজার। 22 বাজার মানে কিন্তু 22 খানা বাজার না, এক বাজারের মধ্যে 22 রকমের বাজার। তখনকার দিনে বড় বড় হাট হতো না, আপনাদের দিকে যেমন আছে শশী মণ্ডলের হাট, তারপরে জীবন মণ্ডলের হাট, এই যে বড় বড় হাটগুলো, এক হাটের মধ্যে অনেকগুলো বাজার, 22 রকমের বাজার। তার জন্য সেই পান্ডুয়ার 22 বাজারের খুব বিখ্যাত বাজার ছিল তখনকার দিনে। সেই বাজারে হারেসকে নিয়ে যাওয়া হলো। দুজন পেয়াদা পায়ে দড়ি বেঁধে পথ দিয়ে টানছে, আর কয়েকজন পেয়াদা পেছন থেকে বেত্রাঘাত করছে আর চাবুকের আঘাত করছে আর বলছে, হারেস কৃষ্ণ নাম ছাড়, হারেস কৃষ্ণ নাম ছাড়, হারেস কৃষ্ণ নাম ছাড়। আর সে বেত্রের আঘাত, চাবুকের আঘাত খেয়ে হারেস রাজ জগদীশ্বরকে ডাকছে আর নয়ন জলে বদন ভাসিয়ে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়। কৃষ্ণ নাম ছাড়, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে। সব জীবের প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণাময়, করুণা করো। হে দয়াময়, হে জগদীশ্বর, হে ভগবান, ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা জানে না যে আমি আমার দেহটা তোমায় সঁপে দিয়েছি। এ দেহ যে আমার নয়, এ যে তোমার। ওরা আমায় আঘাত করতে গিয়ে ওরা যে প্রকারান্তরে তোমায় আঘাত করছে প্রভু। আর দয়াল হরি, তুমি এত বড় কৃপাময় যে তুমি বসে বসে নীরবে নিঃশব্দে আমার অঙ্গের আঘাত হলো তোমার অঙ্গে গ্রহণ করছো। কেন প্রভু, কেন? হরি আমার মানুষ সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার
শীতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা খবর তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। সুখে থাকো হে সুখময়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে। আমি তোমার উদ্দেশ ফিরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে। কবে পাব নব পরিচয়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে হিতে যদি তোমার দুঃখ হয়, হে দয়াময়, হে জগদীশ্বর, ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ, ওদের তুমি ক্ষমা করো প্রভু, ওদের তুমি ক্ষমা করো, ওদের তুমি ক্ষমা করো। পেয়াদারা মারতে 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 হাঁপিয়ে গেছে, একে অপরে বলা বলি করছে, ভায়া এ কে? এ কি কোনো পীর না পয়গম্বর না সাধু না সন্ন্যাসী, কে? এত মার মারলাম, ওই নাম তো ছাড়াতে পারলামই না। ওকে মারা তো দূরের কথা,
আমরা যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবারই যেন ওই কৃষ্ণ নাম আমাদেরই বদনের সার হয়ে গেল। শাস্ত্রে বলেন বাবা, এটা নামের দাহিকা শক্তি। নাম আপনি জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, একজন বৃদ্ধই করুক আর বালকই করুক, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। আগুনে যদি হাত দেন, আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে দেখবেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন, আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কিন্তু তার ক্রিয়াটি করবেই, আপনার হাতটাকে পোড়াবেই। তেমনি কৃষ্ণ নামের দাহিকা শক্তি এটা। কৃষ্ণ নাম এমনই বস্তু যে কৃষ্ণ গালি দিয়েও যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। হরি বল। এই নাম যদি গালি দিয়েও কেউ উচ্চারণ করে, সেই নাম একদিন জীবের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ স্বয়ং অজামিল। অজামিল নাম শুনেছেন তো? ভালো কাজ জীবনে তেমন কিছু ছিল না, কিন্তু নামের গুণে অজামিলের বৈকুণ্ঠ বাস হয়েছিল। হরি বল। বিষ্ণু লোকে বাস হয়েছিল, বৈকুণ্ঠ নয়, বিষ্ণু লোক তার দর্শন হয়েছিল। এই দেখুন, শুধু নামের গুণ। প্রথম জীবনে অজামিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ওই সবার সবকিছু তো ভালো থাকে না। মাঝে মাঝে একাধ দিন একটু খারাপ পাড়ায় যাওয়া অভ্যেস ছিল। আর যেতে যেতে এক শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায়, তাকে বিবাহ করে ঘরে তুলে সমাজের দ্বারাই সমাজচ্যুত হয়ে যায়, ত্যায্যপুত্র করে দেয় বাবা। একটা বৃক্ষতলে মাঠের মধ্যে পাতার কুটির বেঁধে ওই শূদ্রাণীকে নিয়ে বসবাস শুরু করে। এদিকে কিছুদিন যেতে না যেতেই অজামিলের স্ত্রী বলছে, শোনো, পতিতালয়ের সুখ সম্পদ ছেড়ে তোমার কাছে এসেছি এই কুড়ে ঘরে থাকার জন্য নয়, আমার চাহিদা তোমায় পূর্ণ করতে হয়। বলে, কি দিয়ে করবো? আমি সমাজচ্যুত, আমি সমাজের ত্যায্য, আমায় কেউ কোনো কাজ দেবে না, আমি কোথায় অর্থ পাবো? বলে, চুরি করো। দেখেছেন, এই বলে সঙ্গ দোষ। শাস্ত্রজ্ঞ পণ্ডিত অজামিল অবশেষে চোর হয়ে গেল। প্রথম জীবনে ছোটখাটো চুরি, তারপরে ধীরে ধীরে বড় বড়। এরপরে অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান হল। তারা বড় হতেই তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের নিয়ে ডাকাতের দল। এমন কুখ্যাত ডাকাত হয়ে গেলেন অজামিল যে আশেপাশে 4-5টা 7-8টা গ্রামে বাঘে গরু তার নামে এক ঘাটে জল খায়। ছোট ছোট বাচ্চারা যখন খেতে চায় না, ঘুমোতে চায় না, মায়েরা ভয় দেখিয়ে বলে, সোজা বেটা নেই তো অজামিল আ যায়। কিন্তু শাস্ত্রে বলে, দেখুন, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন। অযোধ্যা থেকে এক রাম ভক্ত, তার নাম হলো রামদাস স্বামী। তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে চলেছেন বৃন্দাবন দর্শনে, বৃন্দাবন পরিক্রমায়। আর যাবার পথে অজামিলের গ্রাম পড়ে। অজামিলের গ্রামে আসতেই সূর্য ডুবতে চলেছে। ভাবলো আজকের রাত্রিটা যদি এই গ্রামে কোনো ভক্তের বাড়িতে কাটিয়ে দেওয়া যায়। পথে এক যুবককে দেখে বলেন, বাবা, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি দেখাতে পারো? বলে, কেন পারবো না, চলে যান ওই বৃক্ষতলায়, গিয়ে দেখবেন একটা বিরাট অট্টালিকা, ওটা অজামিল ভক্তের বাড়ি। গিয়ে ডাকবেন, দেখবেন খাতির যত্ন খুব হবে। দুষ্টু লোকের তো অভাব নেই। মজা করবার জন্য সাধু বাবাকে পাঠিয়ে দিলেন ওই যুবক। আর সাধু বাবা গিয়ে গৃহের দ্বার নেড়ে, কড়া নেড়ে ডাকলেন যে, বাবা অজামিল, ভক্ত বাবা অজামিল, বাড়ি আছো? অজামিলের বউ চিন্তা করছে, রে বাবা, অজামিলকে ভক্ত বলে কি? হ্যাঁ। ঘরের দ্বার খুলে দেখছে যে শতাধিক সাধু দাঁড়িয়ে আছে তার সম্মুখে, তার বাড়ির সম্মুখে। এই ব্যাপার, আপনারা এখানে কেন? হ্যাঁ, এটা তো অজামিল ভক্তের বাড়ি। কে বলে অজামিল ভক্ত? অজামিল কুখ্যাত দস্যু। ভাগ্য ভালো আপনার যে এখন বাড়িতে নেই, সাধু দুটোকে দেখতে পারে না। শিগগিরই কেটে পড়ুন, তা নইলে এসে যদি দেখে না, কপালে আর অশেষ দুঃখ আছে আপনাদের। চলে যাবো মা, বড় আশা করে এসেছিলাম, আজকে রাত্রিটা যদি এখানে একটু বিশ্রাম করতে পারতাম, একটু ভোজনের আয়োজন। বলে, না বাবা, সাধু সেবা দেবার মতো কিছু ঘরে নাই, যা আছে সবই ডাকাতির অন্ন, ডাকাতির অর্থ।
এই দিয়ে তো সাধু সেবা হয় না, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে। অজামিলের স্ত্রী মনে মনে ভাবছে, হ্যাঁ এত হতভাগিনী আমি, এমন ঘরে জন্মগ্রহণ করেছি আর এমন ঘরে বাস করছি, ঘরে সাধু এলো অথচ সেবা দেওয়ার শক্তি আমার নাই, দুর্ভাগ্য আমার। শুনেছি অন্যে দোষ হয়, শুকনো আটায় নাকি দোষ নেই, বলে দেখবো। সাধু বাবা একটা আটা দিলে চলবে? বলে হ্যাঁ মা, খুব চলবে। তাহলে বৃক্ষতলায় বসুন, আমি ব্যবস্থা করছি। ভোজনের আয়োজন হলো। আয়োজন হতে রামের নামে নিবেদন করে সাধু বাবারা যেই প্রসাদ পেতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। আর বাড়ির সামনে এত সাধু দেখে চিৎকার করে বলে, কি ব্যাপার, এত সাধু আমার বাড়ির সামনে কেন? অজামিলের গলার আওয়াজ পেয়ে অজামিলের বউ বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, "এই, গলা নামিয়ে কথা বল, ওদেরকে আমি এখানে থাকতে দিয়েছি।" অজামিল চুপসে গেলেন। দেখেছেন, যার ভয়ে গোটা 8-10টা গ্রামের মানুষ বাগে গরু এক ঘাটে জল খায়, হ্যাঁ, মানুষ ভয়ে তটস্থ হয়ে থাকে, সেও কাউকে ভয় পায়। আপনারা পান? বাবাদের বলছি, আপনারা পান ভয়? এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, বাড়িতে গিন্নিকে ভয় পান না? একটা সত্যি কথা বলবো, বলি, আমিও কিন্তু ভয় পাই। আর একটা সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো। কেন জানেন? তাতে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। অজামিলের কপালে কিছু হলো জানেন আজকে? সৌভাগ্য কি হলো দেখুন। প্রভাত হলো, সাধু বাবারা তো চলে যাবে। অজামিলকে ডেকে বললো, বাবা অজামিল, বলুন বাড়িতে সাধু সেবা দিলে দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? অজামিলের বউ বলছে, কি অভদ্র তুমি, হ্যাঁ, তুমি এক সময় পণ্ডিত ছিলে, সাধুদের সঙ্গে এইভাবে কথা বলে কেউ? তোমার অভাব কিসের আছে? দিয়ে দাও, সাধু বাবা চাইছে দক্ষিণা। বলুন কি দিতে হবে? সাধু বাবা বলেন, অজামিল, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী সাধু, আমার তো বাবা ধন সম্পদের প্রয়োজন নাই, অর্থ সম্পদের প্রয়োজন নাই। তবে গৃহস্থের ঘরে সাধু সেবা দিলে, দক্ষিণা না দিলে গৃহস্থের বড় অকল্যাণ হয়, তাই দক্ষিণা চাওয়া। দেখো বাবা, আমি এসে লক্ষ্য করলাম তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে। আমি তো সাধু, দূরদর্শীও বটে। আমার দূরদর্শিতা দিয়ে লক্ষ্য করলাম তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি এবারে আসছে, এটিও পুত্র সন্তান। তাই অজামিল, তোমার এই পুত্রটি জন্মগ্রহণ করলে আমার ভোজন দক্ষিণা স্বরূপ ওর নাম রেখো নারায়ণ। হরি বল, হরি বল। অজামিল কথা রেখেছিলেন। অজামিল কথা রেখেছিলেন, তার ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। এদিকে অজামিলের যেদিন মৃত্যুশয্যা, ওদিকে সমন মানে যমদূত এসেছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। অজামিলের শিওরের গোড়ায় যমদূত এসে যখন বসলো, সমন এসে বসলো, যে অজামিল কোনোদিন কাউকে ভয় পায়নি, আজকে যমদূতকে দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে কেঁদে উঠেছে, বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে দাঁড়ালে সম আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমি তারে একবার ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি।